কাঠগোদাম স্টেশন থেকে বীরেন্দ্রজির গাড়ি নিয়ে বেশ ট্রাফিক জ্যাম পেরিয়ে আমরা পৌঁছালাম নকুচিয়াতালের রিসর্টে। গ্লোবাল ওয়ার্মিংয়ের থাবা উত্তরাখণ্ডকেও বেশ কাবু করেছে দেখে মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ভীমতাল, কমলতাল পেরিয়ে পাহাড়ের ওপরে আমাদের রিসর্টটাতে এসে যখন পৌঁছালাম, সত্যি বলতে কি সব কষ্ট ক্লান্তি ভুলে গেলাম এক নিমেষে। আমাদের এবারের বেড়াতে যাবার মূল উদ্দেশ্য ছিল রিল্যাক্স ছুটি কাটানো। ব্যস্ততা, কোলাহল, হেকটিক শিডিউল এসব থেকে পালিয়ে কয়েকটা দিন শুধুই প্রকৃতির কোলে থাকা। তাই স্বভাবতই আমরা নৈনিতাল পছন্দ না করে পছন্দ করেছিলাম এই নকুচিয়াতাল। এই দায়িত্ব ছিল আমার আর বাপিদার ওপর। প্রচুর রিসার্চ করে আন্তর্জাল ঘেঁটে তবে মনের মতো জায়গা খুঁজে পাওয়া গেছিল। সত্যি পায়েলের সাথে একমত না হওয়ার কোনো জায়গাই নেই। এতটা পথ পেরিয়ে এসে ভীষণ টায়ার্ড লাগছিল, কিন্তু রুমটায় আসার পর, স্পেশালি এই রিসর্টটায় ঢোকার পর মনটা যেন সত্যিই ভালো হয়ে গেল। রুমের ব্যালকনি থেকে, রুমের ভেতর থেকে এন্টায়ার নকুচিয়াতাল লেকটা দেখা যাচ্ছিল, সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়, এত সাইলেন্ট, সত্যিই মনটা ভালো হয়ে গেল। আর হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন অবশ্যই দিয়ে রাখা জরুরি, সেটা হচ্ছে ড্রাইভার বা গাড়ি তো অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস বেড়াতে গেলে। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন বীরেন্দ্রজি, মিস্টার বীরেন্দ্র মেহরা, ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের স্ক্রিনেই ওনার গাড়ির সাথে দেওয়া আছে। প্রয়োজন হলে আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। বিকেলবেলা রিসর্টকে পেছনে ফেলে বেরিয়ে পড়লাম একটা শর্ট আপওয়ার্ড ট্রেলকে ফলো করে। বেশ পাথুরে কাঁচা রাস্তা, মিনিট 40 চড়াই উতরাই পেরিয়ে পৌঁছে গেলাম নকুচিয়াতাল সানসেট পয়েন্টে। মেয়ে সাথে থাকলে মন আর শরীরের জোর দ্বিগুণ হয় বই কি। ক্লান্তি আর উদ্দামকে সাথে নিয়ে উঠে গেলাম বেশ অনেকটা উপরে, একদম পাহাড়ের মাথায়। অপেক্ষা করলাম দুজনে খানিকক্ষণ। ভাবতে পারিনি এক স্বর্গীয় দৃশ্য সামনে ভেসে উঠবে। We did it. Okay. Father and daughter made the sunset point. Yay, got hip hip. Cheers for us. Hip hip. Hooray! Hip hip. Hooray! Hip hip. Hooray! সূর্যটা যেন বলে বলে গোল দিচ্ছে আমাদের বিস্ময়কে, আর আমরা তাকিয়ে আছি সেই অপার্থিব দৃশ্যের দিকে। আহ, এ জিনিস কতটুকু ক্যামেরায় ধরা যায় জানি না। যাই হোক, চোখ আর মনের ব্যাগ ভর্তি করে নিয়ে ফিরে এলাম রিসর্টে। তখন সেখানে সন্ধ্যের আলো জ্বলে উঠেছে। এবার এক কাপ চা তো লাগবেই। আমাদের এই রিসর্টের সব থেকে ভালো লাগার বিষয়টা ছিল নকুচিয়াতালের বার্ডস আই ভিউ।
360 ডিগ্রি না হলেও প্রায় 270 ডিগ্রি ভিশন তো আমরা পাচ্ছিলামই। আমি আর রোমিও সন্ধেবেলা খুব মজা করেছি, দোলনা চড়েছি, ঢেউ কুচকুচ চড়েছি, স্মুদি খেয়েছি, মিল্কশেক খেয়েছি। তারপর হঠাৎ করে যেন সন্ধে হয়ে গেল, আর কি ঠান্ডা হাওয়া বাবা। মা বলল, চলো এবার সবাই রুমে চলো। আজ 2 জুন, এখন বাজে ভোর 6টা। আমরা 3 জনেই বেরিয়ে পড়লাম সকাল সকাল বোটিং করবার উদ্দেশ্যে। বেরিয়েই ম্যানেজারের কাছ থেকে শুনলাম যে না, এখন সে অর্থে গাড়ি পাওয়া যাবে না। রাস্তাটা প্রায় মিনিট 15, পাহাড়ি রাস্তা 15 মিনিট মানে বেশ অনেকটাই। গাড়ি না পাওয়াতে ম্যানেজার আরেকটা আইডিয়া দিল যে এইখান থেকে পাহাড়ে কিছুটা সিঁড়ি, কিছুটা ট্রেকিং ট্রেল, কিছুটা পাহাড়ের রাস্তা এঁকে বেঁকে নেমে হেঁটেও নাকি চলে যাওয়া যায় একদম বোটিংয়ের কর্নার পর্যন্ত, নকুচিয়া তালের যেখানে বোটিংয়ের অফিস। আমরা সেইটাই ঠিক করলাম। 3 জনে মিলে রওনা দিলাম সেই ছোট্ট ডাউনওয়ার্ড ট্রেলটা ধরে। বেশ পাথুরে রাস্তা, মানে সিঁড়ির রাস্তাটা শেষ হওয়ার পরই নামতে নামতে দারুণ মজার একটা জিনিসও হলো, পায়েলের জুতোটা গেল ছিঁড়ে। কি করি ঠিক ওই পরিস্থিতিতে বুঝতে পারছিলাম না। জুতোর ফিতেটা খুলে পুরো জুতোটাকে ভালো করে বেঁধে দিলাম। বুঝতে পারলাম যে ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রাস্তায় হাঁটতে গেলে। ওই বাঁধা জুতো নিয়েই আমরা 3 জনে ধীরে ধীরে পুরোটা ক্রস করে নেমে চলে এলাম একদম বোটিংয়ের অফিস পর্যন্ত। বোটিং বুক করলাম নকুচিয়া তালে। পায়েল বলছিল যে এই নকুচিয়া তালের কি একটা বিশেষ তাৎপর্য আছে, দেখি ওর কাছ থেকে একটু জেনে নিই। ইনফরমেশন ইন্টারনেটে অনেকই অ্যাভেলেবল। আমি তোমাকে যেটা বলছিলাম সেটা হলো নকুচিয়া তাল মানে 9 কোণার হ্রদ, এবং এটা হচ্ছে নৈনিতালের সব থেকে গভীরতম হ্রদ। হ্রদটির দৈর্ঘ্য প্রায় 983 মিটার আর 175 ফুট গভীর। বলা হয় যে এই হ্রদটা তৈরি হয়েছিল ব্রহ্মার কঠোর উপাসনার পরে, এবং এখানকার স্থানীয়দের মতে যে ব্রহ্মার আশীর্বাদ লাভ হয় যদি এই হ্রদটাকেও পরিক্রমা করতে পারে। বুঝলাম, খুবই ভালো লাগলো। কিন্তু সব থেকে আরও যেটা বেশি ভালো লাগছে আমার এই নকুচিয়া তালে বোটিং করে, সেটা হচ্ছে যে নৈনিতাল লেকটা আমরা ক্রস করে এসছিলাম আসার সময়। সেখানে দেখছিলাম যে ওখানে বোটিংটা ভীষণ ক্রাউডেড। কাজেই তোমাদের সকলকে বলবো, যারা দেখছো, যদি সত্যি খুব শান্তিপূর্ণভাবে লেকে বোটিং করতে চাও তাহলে তোমরা নকুচিয়া তালের লেকে এসে বোটিং করো। খুব স্নিগ্ধ মনোরম পরিবেশে তোমরা বোটিং করতে পারবে। আমার তো নকুচিয়া তাল ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু বাবা মা বলল যে এবার আমাদের যেতে হবে বিনসারি। তাই আমরা নকুচিয়া তালকে বাই বাই করে রওনা দিলাম বিনসারের পথে।